शायरे फरमाई जन्नत व जहन्नम से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करो আল্লাহ তোমার জাহান্নাম রে আমি ডরাই না তোমার জান্নাতের আশা আমি করি না সুবহানাল্লাহ। আরে ভাই আমরা এখন খাম হইছে কিটা জানাইনি হাসা মারতে শরম করে মিশা মারতে আরাম পায় হাসা মারতে শরম করে মিশা মারতে আরাম পায় মুসলমান ধ্বংস এখন তার দায় মুসলমান নষ্ট হইছে তার দায় হাসা না মিশা আরে হাসা মারতে শরম করে মিশা মারতে আরাম পায় হাসা মারতে শরম করে মিশা মারতে আরাম পায় মুসলমান ধ্বংস হইছে তার দায় হাসা না মিশা হাসা গান মাতলে শরম করে খিলা মারতিত কিন্তু মিশে এই গান খালি বের বেড়াইয়া মারতেন ফাতারে বাদে কইলা মুসা পয়গম্বর খানদান আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয় মুসা পয়গম্বর রে এতদিন আমি খান্দিলাম দুজখর বয়ে আর আজকে তাকে আমি ওয়াদা করলাম আজকে তাকে আমি খান্দিম আমার আল্লাহরে খুশি করবার লাগে হোক সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরে একদিন আল্লাহরে ডাকতে কইল আল্লাহ যদি তোমারে আমার আতর খান্দা থাইতাম তে দুনিয়ার সবচেয়ে দামি পানি দিয়ে আপনারে গোসল করাইলাম মনে হোক সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি মুসা পয়গম্বরে যদি আপনারে আমার আতর খান্দা পাইতাম দুনিয়ার মধ্যে সবচেয়ে খুশবুদার সাবান দিয়ে আপনারে আমি গোসল করাইলাম মনে আল্লাহ যদি আমি মুসা পয়গম্বরে আপনারে আমার আতর খান্দা পাইতাম দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি খুশবুদার সুগন্ধি আপনার শরীরে লাগাই দিলাম মনে ইটা বেবুজি মাপ মাতে শুনিতাই আল্লাহরে খুশ করতে গিয়া ও ভাই সারা জীবন নামাজ পড়েন জানি আল্লাহ খুশ হইতে নাই সারা জীবন দান খয়রাত করেন জানি আল্লাহ খুশ হইতে নাই কিন্তু এমন একদিন আপনি একটা রাখাত দুইটা রাখাত নামাজ আদায় করিলেইছেন সারা জীবনের নামাজ যদি আল্লাহর দরবারে আপনার কবুল না হয় একটা দিন কুর একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের আমলনামা থেকে সমস্ত গুনাহ মিটাইয়া দেন সুবহানাল্লাহ। সারা জীবন দান খয়রাত করেন জানে কামা লাগতো নাই কিন্তু এমন এক দান খয়রাত করছেন ও দান খয়রাত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ঠিক না বেঠিক সাবকল দান খয়রাত কিলা করতা রসুলে ফরমায় ডাইনাত দি দিতা বাম হাতে দেখতো না ও ভাই দুনিয়াত যদি আপনি পালা কাম করেন পালা কামার বদলা আল্লাহ দুনিয়া তো দেন পরকালেও দেন। বুখারী এবং মুসলিম শরীফের লম্বা হাদিস এবারও অনেক লম্বা ওই বুখারী এবং মুসলিম শরীফ তিনজন মানুষের ঘটনা তুলিয়া ধরছেন আল্লাহর হাবিব। তিনজন মানুষ সফরে গেছিল সফর থেকে ফিরিয়ে আওয়ার সময় রাইতেই গেছে রাস্তা জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী সকল আছে যান বাঁচাই তৈব না তুকাইতে কিচ্ছু না পাইয়া এক গর্তর ভিতরে তার ডুবে গেছে সুবহানাল্লাহ। ঘটনাটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে। ওই তিনজন মানুষ হিংস্র প্রাণীর আঘাত থেকে তারা জীবন রক্ষা করতে গিয়ে একটা গুহার ভিতরে অবস্থান করল। গুহার ভিতরে অবস্থান করার সাথে সাথে রাত্রি যাপন করত। এমত অবস্থায় গর্তের মুখের মধ্যে এমন একটা পাথর হইয়া চাপ দিছে যে পাথরে চাপ দেওয়ার কারণে গুহা থেকে বাহির হইবার রাস্তা যেটা এটা বন্ধ হয়ে গেছে। গুহার ভিতরে তারা আছে দুনিয়ার আলো বাতো আসতে দেখেন না রাইট পাইছে না দিন হইছে হইতে পারেন না। 2-4 দিন টাকার পরে কইল রে রাইট খেলে পায় না অন্ধকার তো গর্তের ভিতর পাথরে এমন ভাবে চাপ দিছে আইয়া মানে চৌকে বাইরের কোনো অংশও দেখা যায় না। একজনে আরেকজন দেখেন রাইট খেলে পায় না অন্ধকার তো কত লম্বা রাইট হইল গিলা
বলে রে ভাই রাইবো তাকে ভুল খাইছে, রাইত কাটিয়া দিন আইছে, দিন গিয়ে আবার রাইত আইছে, রাইত গিয়ে আবার দিন আইছে, কিন্তু আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পাই না। ওই গর্তের ভিতরে আমরা যে রাস্তা দিয়ে ঢুকলাম, ওই রাস্তাটার মুখের মধ্যে এত বিশাল আকারে একটা পাথরে চাপ দিছে। বলে ধাক্কা মার, বলে তুমি আমি না 14 গোষ্ঠী মিলিয়াও ধাক্কা দিলে এইগুলো 1 ইঞ্চি ওরানি যাইতো না। সুবহানাল্লাহ। তারা 3 জনে দোয়াত লাগাইয়া উপরে ধাক্কা মারে, এক জর্রা পরিমাণ পাথরিটা নড়ে না, চড়ে না। একলা ওর না, তোমরাও হাত লাগাও। 3 জনে ধাক্কা দিয়ে হাত মারে, 6টা হাত দিয়া ধাক্কা মারে, সরে নাম। হাত দিয়ে ধাক্কা দিলে হইতো না, এখন মাথা লাগাইয়া ধাক্কা মারো, হরি জীবন। হাত মাথা শক্তি যা আছে যারা দাঁড়ি লেগেছে, এক জর্রা পরিমাণ পাথরিটা সরে না। এবার তারা চিন্তার মধ্যে পড়ল রে, আশেপাশে কোনো বসত বাড়িও নাই, মানুষও নাই, হিংস্র প্রাণীর আত্মাকে জীবন বাঁচাইবার লাগি গর্ত ঢুকলাম। এখন 3 জন গর্তর ভিতরে মরা ছাড়া আর কোনো উপায় নাই। চিল্লা চিৎকার করলেও তো কেউ শুনতো নাই। ওখানে আমরা মৌত ছাড়া আর কিছু নাই, মৌতে কি করিল। ও 3 জনের মাঝে একজন মানুষ বড় জ্ঞানী আছিল। হঠাৎ ওই জ্ঞানী ব্যক্তি 3 জনকে প্রশ্ন করেন, ওবা তোমার জীবনে কোনো বালা কাম আছে কিনা? এইভাবে একজন একজন করে 3 জনকে প্রশ্ন করা হইল, তোমার জীবনে কোনো বালা কাম করছো নি? একজন মানুষে কইল, রে ভাই, এই কামটা বালা কিনা মন্দ আমি কইতাম পারি না, তবে আমার কিনার বিশ্বাস, আমার দিলরে কিনার বিশ্বাস, ওই কামটা আমি আমার আল্লাহরে ডরাইয়া আল্লাহরে খুশি করবার লাগে করছিলাম। বলে কিতা করছিলাই? বলে আমার বাড়িতে চাকর আছে, আর চাকর বেটা একদিন আমার বাড়ি থেকে গেছে কি, তার 1 মাসের বেতন আমার কাছে ফালাইয়া। সুবহানাল্লাহ, জুড়ে কইনা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পিন্ডালের ভিতর মানুষে পড়ে গেছে, না জানা নেই যাবো। ঠান্ডার দিন কিলা মানুষের হেরান করাইতাম, সামনা খালি। আচ্ছা কোন যাই, আপনারা মসজিদে যে সময় নামাজ যায়, এই সময় শয়তান লোকে করে লইয়া আইননি, মাতক আইননি, আমার কথা নেই। বেশ তো আপনি যে সময় যাইবা শয়তানদের লোকে করে লইয়া যাইতানি। আমি আপনার কাছে জুড়াতে কই, আর সামনে জায়গা খান খালি আছে, পাক পাইলেও শয়তান বই দিব আইয়া। যদি একটু কষ্ট হয়ে যায়, আপনারা ভাই বাবু বলে একটু কষ্ট করি সামনে খানটা পুরা করো, মাহফিলের সৌন্দর্য আছে। আইয়া ইনশাল্লাহ আমার আলোচনা শোনার যদিও আইন না, দের বাদও যারা রাস্তাঘাটে আছেন তারা মনে মনে এখানে আছে যে সিন্নি আছে, আইবা তারা দেখবা তা গইতো নাই। দয়া করি আপনারা একটু কষ্ট করিয়া সামনে দিয়ে আগুই লক্ষ্য। আল্লাহর বান্দা কইল, আল্লাহর বান্দাম, আল্লাহরে ডরাইয়াম, আল্লাহরে খুশি করবার লাগি, আল্লাহর আযাবার গজবের ডরাইয়া আমি একটা কাম করছিলাম। বলে কিতাব, আমার কথাখান আপনারা খেয়াল করে গুয়াম, যদি গাইড বান্ধিয়া তৈতা পারো, কিয়ামতের দিন আপনার খাজুয়াই বই কথাটা। বলে কিতা কাম করছো? বলে আমার বাড়িতে চাকর বেটা আছিল, 1 মাসের বেতন ফালাইয়া গেছিল কি, আমি তারে দিতাম পাইছি না। 1 মাসের বেতন আমি দীর্ঘদিন রাখিয়া অপেক্ষা করলাম, ওই চাকরটা ফিরিয়া আমার কান্দা পাইছে না। বলে কিতা করছলাই পরে? বলে তার 1 মাসের বেতন আমার খাতার যখন ফালাইয়া গেল, আমি তার খাতার ঋণী বনি গেছি। ওই 1 মাসের বেতন দিয়ে আমি একটা বকরির ছানা কিনছিলাম। একটা বকরির ছানা কিনে ওই বকরির ছানাটা আমি নিজে লালন পালন করিয়া বড় করলাম। বকরির ছানায় বাচ্চা দিল 2টা, কিন্তু লালন পালন করলাম। এইভাবে ফালতে ফালতে বিশাল এক বকরির ফাল হয়ে গেছে। জুড়ে খুব সুবহানাল্লাহ। বলে এরপরে কিতা করলাম? বিশাল বকরি এক ফালবার পরে ওই চাকর বেটে একদিন তুকাইয়া আমার খান্দা চাইছে। গরিব মানুষ ধনির দ্বারা যায় না, নি যাবো মাত্র যায়নি, যায় প্রত্যেক দিন। যদি যায় না, যেদিন বেশি টেকি দিব আপনার দরবার গিয়া কইল। চাকর বেটা অভাবী মানুষ,
অনেকদিন পরে তার মালিকের বাড়িতে এলো, আইয়া মালিকের বুয়ারে জিজ্ঞাসা করলো, আপনার নাম কিতা? বলে আমার নাম অমুক। বলে আপনার আব্বার নাম কিতা? অমুক। বলে আপনার আব্বা আসেননি? বলে আসেন। মালিকের বুয়া কইল, তোমাদেরও চিনি চিনি লাগে। বলে আপনি চিন্তা করেন না, চিন্তা করেন, আমি একদিন আপনার বাড়ির খামলা বেটা আসলাম, আপনার বাড়ির চাকর বেটা আসলাম। বলে অনেকদিন পরে তুমি আইলে আমার বাড়িতে, আবার কারণ কিতাম? চাকর বেটা জবাব দিল, ও মালিকের সন্তান রে, আমি অভাবী মানুষ, আপনার বাবার কাছে আমার 1 মাসের বেতন রয়ে গেছে, আমার সংসার বড় দুঃখ দুর্দশা অভাব অনটনে চলে। দীর্ঘদিন ধরে আমার মালিকের কাণ্ড পাইলাম, আমার মালিকে আমার 1 মাসের বেতনটা যদি দয়া করি আমারে দেয়, আমি আমার ছেলেমেয়ের মুখ নিয়ে আমি আধার খানি তুলিয়া দিতাম পারবো। মেহরবানি করি আপনি আমার বাবার একটা ডাক দেখুয়া। সংক্ষেপে কই লম্বা কথা। ইফুয়া দৌড় দিকে কইল, আব্বা অনেকদিন আগে আমরা বাড়িতে চাকর বেটা আসিল, আই যাইছে তোমার খান্দার, তার কিতা দরকার? মালিক বড় খুশি হইয়া বাইরে হইছে, সুবহানাল্লাহ। বেজুতির মালিক হইলে কইল, দেখো আব্বা গরো আসলা গেছেন কিখানো বার হইয়া। ওলা নানি এখনকার মানুষের কথা করে তো করে নানি, কোন ভাওনাদার যদি আইয়া যদি আপনার ডাক দিয়ে বাড়িতে ভাইলাই তে ফুয়ারে শিকাইয়া দিব, কো আব্বা বাড়িতে নাই কিন্তু গেছেন, হে কিন্তু গরুর ভিতরে বইতাছে। মুসলমানের খাইছিল দেখুন ওটা নানি, সারা মুসলমান নাই। ছেলে গিয়ে বাবারে কইল, বাবা এক চাকর বেটায় তোমারে খুঁজান। মালিক দৌড়ে ঘর থেকে বাহির হইয়া নাম ধরে ডাকে কইল, বেটা তুমি আব্দুল্লাহ নানি? বলে হ্যাঁ আমি আব্দুল্লাহ। বলে দৌড় দিয়াও, কিতার লগে আইছো? বলে মুনির, অনেকদিন আগে আপনার বাড়িতে আমি আপনার গুলাম আসলাম, হঠাৎ আমি 1 মাসের বেতন আপনার কাছে রাখিয়া ফালাইয়া গেছি, অবিন্দা নিবার লগে আইছি, আমার ছেলে আমার বউ বাচ্চা করো উপাস, যদি আপনি দেন যে আমার বাচ্চাদের মুখ নিয়ে সামান্য রুটি তুলিয়া দিতাম পারেন। ও মুসলমান চতুর্বানি ছাড়িয়া খামলা বেটা খামদের আর খর। মালিকর দরদ লাগিয়া কইল, রে চাকর বেটা তোর 1 মাসের বেতন লইয়া অনেক দিন আমি অপেক্ষা করলাম, কিন্তু তোরে পাইছি না। না পাওয়ার কারণে তোর বেতনের টাকা দিয়ে আমি একটা বকরি বাজার থেকে কিনিয়ে আনি রাখলাম, এটা ফানিলাম, বড় করলাম, বাচ্চা দিল, অনেক বাচ্চা হইল। ও গোলাম, ওই যে বকরির মাল তুমি দেখলাই, ও সারা বকরি গুলা তোমার বাড়ি তুমি লইয়া যাও। চাকর বেটা কইল, মালিক আপনি আমার লইয়া মস্করা কররা, তামাশা কররা। বলে আমি আমার আল্লাহ যতর কসম খাইয়া কইয়া রে চাকর গোলাম, আমি তোর 1 মাসের বেতনের টাকার এই বকরির ফাল জুড়ে খুব সুবহানাল্লাহ। ও লোকের বাইরে কইল, রে ভাই এই খামটা যদি আমি আমার আল্লাহরে ডরে করিয়া থাকি, এই খামটা যদি আমি আমার আল্লাহরে খুশি করবার লাগে করিয়া থাকি, তাহলে আমি ওবালা খামর ওসিলা লইয়া আল্লাহ দরবারে চাই, আর আল্লাহ এই খামটা যদি তোমার ডরাইয়া আমি করিয়া থাকি, আজকে যে গুহার ভিতরে আমরা বিপদে পড়লাম, ওবালা খামর বদলা ফাটরটা তুমি সরাইয়া নেও, সুবহানাল্লাহ। ও বালা কামর উসিলা লইয়া যেমনি আল্লাহর বন্দায় আল্লাহর কাছে কইছে, সাথে সাথে পাথরটা 6 ইঞ্চি হরিয়া গেছে কি মুখা থেকে, খুব সুবহানাল্লাহ। যেমনে পাথর হরিয়া গেছে ওখানে দেখা যায় সূর্যের আলোয় তপ্তপ করে। কইল, রে ভাই দিন হয়ে গেছে, বারোই যাও। খল্লা ওলা বার করার লাগছে, দেখা যায় বা খল্লাও বার হয় না। 6 ইঞ্চি বা খল্লা বারোই যাবেন মাত্র বারোই হল। চেষ্টা করলো খল্লা গুনি পিছলাই ফাছলাইয়া বার করা যায়, দেখে ই যে ভাগ হইছে, ই ভাগে দিত খল্লা বারণি দূরের কথা, একটা আতু বার হইয়া যাইত না। ও জ্ঞানী বেটা 2 নম্বর বেটারে কইলে, বেটা তোর জীবনে এরকম বালা খাম আসিল? সংক্ষেপে কইলে সময় কম। বলে, রে ভাই আমার এক চাচার ঘরে বনির লাগে আমার খুব সম্পর্ক আছে। কিতা আছে? ভালোবাসার সম্পর্ক আছে। তো চাচার ঘরের বাইয়ে চাচার ঘরের বইনটা গিয়া করতে একবার ডিস্টার্ব করতো, আর চাচার ঘরের বইনে খালি বাইরে সামনে গিয়া হইতো, ভাই তুমি আল্লাহরে একটা বার ডরাও, জুড়ে হোক সুবহানাল্লাহ। চাচার ঘরের বাই ঢুক গেছে কি চাচার ঘরের বনির ভাও থাকি মাথা পর্যন্ত, আর চাচা তো বইনে খালি হইতো, রে ভাই
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তোমারে আমারে এত সম্মানী বানাইয়া জমিনে বানাইছেন। ও চাচাতো ভাই, তুমি আশরাফুল মাখলুকাত, আমি আশরাফুল মাখলুকাত। আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। আজকালকার ফুড়ির লোকে প্রেম ভালোবাসা করলে যদি মা বাপ রাজি না করতে পারে, একদিন তারিখ করিলে ফোনে বলে তারিখ করিলেও বাড়ি থাকি।